হে জাগ্রত কবি, সমকালীন বাংলা ভাষা ও সাহিত্যে আপনার অবদান অনন্য ও অতি উচ্চ। ছন্দ গন্ধ বিবর্জিত তথাকথিত আধুনিক কবিতার বিপরীতে এবং প্রেম বিরহ নারী ও প্রকৃতি এসব গতানুগতিক বিষয় এড়িয়ে গণমানুষের হৃদয়ের গভীরে আলোড়ন সৃষ্টিকারী সত্য সুন্দর কল্যাণ দেশপ্রেম ও ধর্মীয় চেতনা জাগ্রতকারী এমন এক কাব্যধারার প্রবর্তন করেছেন আপনি, যা বাংলা কাব্য ইতিহাসে নবযুগের সৃষ্টি করেছে। যে কাব্য ঝিমিয়ে পড়া দেশ ও জাতির বিবেককে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে এবং জাগ্রত করেছে, নাস্তিকতার অন্ধকূপ থেকে বের করে ঈমানের আলোকিত পথে পরিচালিত করেছে, অসত্য অন্যায়ের ধ্বংসস্তূপে সত্য ন্যায়ের পতাকা উড্ডীন করেছে। বাংলা কাব্য সাহিত্যে আপনার বিস্ময়কর শৈল্পিক দক্ষতা গোটা বাঙালি জাতিকে বিস্ময় অভিভূত করেছে। একবিংশের তরুণ প্রজন্মের কাছে অতি জনপ্রিয় একটি নাম জাগ্রত কবি আল্লামা মুহিব খান। আজ আমরা আপনাকে কাছে পেয়ে আবেগ উদ্বেলিত এবং সীমাহীন উচ্ছ্বসিত। হে কুরআন প্রেমিক কবি, কুরআন নাজিলের 1400 বছরের ইতিহাসে শুধু বাংলা ভাষায় নয়, বরং পৃথিবীর সকল ভাষার মাঝে সর্বপ্রথম মহাগ্রন্থ আল কুরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদের কাজটি আল্লাহ তাআলা আপনারই বরকতময় হাতে সম্পন্ন করেছেন। এ মহান কর্ম একদিকে আপনাকে যেমন সুমহান করেছে, অন্যদিকে বাংলা ভাষা ও বাংলাভাষী মানুষের জন্য বিরাট সম্মান বয়ে এনেছে। যতদিন পর্যন্ত পদ্মা, মেঘনা, যমুনা ও তিস্তা নদী প্রবাহিত থাকবে, ততদিন আপনার নাম বাঙালির মুখে মুখে শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে। আপনার কাব্যানুবাদটি কোরআন চর্চা ও গবেষণাকারীদের জন্য আলোর দিশারি হয়ে থাকবে। হে সমাজ সংস্কারক, বিপ্লবী কণ্ঠশিল্পী, মহামারীর ন্যায় ছড়িয়ে পড়া অপসংস্কৃতির এ যুগে আপনার দেশাত্মবোধক ইসলামী সঙ্গীতগুলো ইসলামী সঙ্গীতাঙ্গনে নবচেতনার ঝড় তুলেছে। যে ঝড় দুর্বার গতিতে ছুটে চলেছে দেশের সীমানা পেরিয়ে দেশের বাইরেও, অধিষ্ঠিত করেছে আপনাকে আধুনিক ও গণমুখী ইসলামী জাগরণী সঙ্গীতের রূপকারের মর্যাদায়। আপনার সুর, সঙ্গীত ও কথা একদিকে মজলুমের সপক্ষে মহা উপকারী রাহবার, অন্যদিকে জালিমের বিরুদ্ধে প্রলয়ঙ্করী মহা ঘূর্ণিঝড়। এ যুগের তুমি কাজী নজরুল, ইকবাল, মহাকবি, গালিব, হাফিজ, রুবি খৈয়াম, সাদি ফররুখ ছবি। বহুকাল পরে তাহাদের ধ্বনি তোমার কণ্ঠে বাজে, তাহাদের খুন উথলিয়ে ওঠে তোমার ধমনী মাঝে। হে মহাকবি ও মহান আলিম, ঐতিহ্যবাহী উলিপুরে আপনার শুভাগমন চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনাকে পেয়ে উলিপুরের মাটি ও মানুষ আজ ধন্য। আপনার সৃজনশীল সাহিত্য কর্ম, সংগ্রাম ও সাহিত্য বিপ্লবের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনার কলম আজীবন শানিত থাকুক এবং হযরত মূসা আলাইহিস সালামের লাঠির মতো বাতিলের মোকাবেলায় গর্জে উঠুক। আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী ও দীর্ঘজীবী করুন। বিশ্ব সাহিত্যের আকাশে আপনার সাহিত্য কর্ম চির উজ্জ্বল দীপ্তি লাভ করুক, আমিন। বিনীত উলিপুরবাসীর পক্ষে কওমি ওলামা পরিষদ, উলিপুর, কুড়িগ্রাম। ধন্যবাদ।